জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন রয়েছি পুরীতে। আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি। পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য। পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র 500, 600, 700-র মধ্যে আমরা কোথায় রুম পাবো। তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি আরেকটা নতুন হোটেলের সামনে এসে গেছি। হোটেলের নাম হয়ে যাচ্ছে হোটেল ওম প্যালেস। এই হোটেলটা একদম যে নিউ কাকাতোয়া মিষ্টান্ন ভান্ডার রয়েছে তার সামনেই, আর যে বিধবা আশ্রম যে চক রয়েছে সেইটারও একদম ঠিক সামনে। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং আমি আপনাদেরকে প্রপার যে লোকেশন সেটা ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, এই হয়ে যাচ্ছে হোটেল ওম প্যালেস। এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে নিউ কাকাতোয়া মিষ্টান্ন ভান্ডার। এই যে সামনেই, এখান থেকে জাস্ট একটু এগিয়ে এসেই এই হয়ে যাচ্ছে হোটেল ওম প্যালেস, এবং এই দিক দিয়ে সমুদ্র যাওয়ার রাস্তা এবং এই হয়ে যাচ্ছে বিধবা চক আশ্রমের যে রাস্তা সেটা। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কি রুম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে সোজা গিয়ে দেখতে পাবেন রিসেপশন। তো চলুন আপাতত রিসেপশনে যাওয়া যাক। দেখুন, এই হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা রিসেপশন। আপনারা এখানে এসে যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে তখন এই জায়গাটা এসে বসতে পারবেন, সোফাতে রেস্ট নিতে পারবেন। এবং দেখুন সামনেই ওখানে আমাদের জগন্নাথ দেব রয়েছেন এবং এই হচ্ছে পুরো রিসেপশনটা। এই হচ্ছে এই হোটেলের একটি নন এসি রুম। তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক। রুমটার মধ্যে প্রবেশ করলাম, বাহ খুব সুন্দর দেখুন একটা রুম, এবং রুমটার কালারিংও জাস্ট অসাধারণ। দেখুন আমি একদম রুমের কোনায় দাঁড়িয়ে আছি এবং রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং একটা প্রথমেই দেখবো আমরা এখানে কিং সাইজের একটা বেড দিয়েছে, যেখানে আপনারা দুটো বালিশ দেওয়া আছে। এই জায়গায় আপনারা 3 জন থাকতে পারেন, আর যদি অ্যাডজাস্ট করেন আপনারা 4 জনও আরামসে এই রুমটায় থাকতে পারবেন। এবার যদি দেখুন আমরা এদিকে যাই, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে, এখানে টাওয়েল দেওয়া রয়েছে আর বেডশিট তো পাতা রয়েছে। এদিকে দেখুন এখানে একটা ডেস্ক মতো করা রয়েছে, এখানে সমস্ত সুইচের ফাংশনস রয়েছে। ওই জায়গাটাতেও ঠিক দেখুন সমস্ত সুইচের ফাংশনসগুলো রয়েছে। আর দেখুন রুমটা কত সুন্দর কালার গ্রেডিং, দেখুন এখানে একটু কালার, এখানে আলাদা কালার, এখানে আলাদা কালার, পুরো অসাধারণ লাগছে। আর লাইটিংগুলো কত সুন্দর দেখুন, এখানে লাইটিং রয়েছে, এই জায়গাটা লাইটিং রয়েছে, এখানে লাইটিং রয়েছে, এবং পুরো রুমটাতে ছোট 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 জায়গা করে লাইটিং রয়েছে। এবার যদি সামনেটায় আসি, দেখুন এখানে একটা খাবার টেবিল দেওয়া হয়েছে, আপনারা এই জায়গায় জিনিসপত্র রেখে খেতে পারবেন। আর এই জায়গায় দেখুন এখানে সুন্দর দুটো ছোট ছোট চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা এসে দেখবো যেহেতু এটা একটি নন এসি রুম তার জন্য দেখুন এখানে পাখার ব্যবস্থা করে রাখা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে, একটা ড্রেসিং টেবিলের মতন করা রয়েছে। এদিকে এলে দেখবো আমরা এই যে কভারটা খুলে দিলাম, একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, দেখুন এক্সট্রা বালিশ কিন্তু নিচে রাখা রয়েছে। আর দেখুন এই জায়গাটায় এখানে দেখুন একটা সুন্দর বড় এলইডি টিভির ব্যবস্থা করা রয়েছে এবং তার সমস্ত সরঞ্জাম এবং অ্যাসেসরিজগুলো এখানে রয়েছে। এবার যদি এই কভারটা খুলি, এই কভারটা খুলে দেখতে পাবেন একটা সুন্দর ব্যালকনি। কত সুন্দর এখান থেকে আপনারা দেখুন একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, চারিদিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যদি আমরা আবার রুমের মধ্যে প্রবেশ করি, তো এই তো হলো এই রুমটা। এবার যদি আমরা বাথরুমের দিকে যাই, এই হচ্ছে বাথরুম। ওপেন করুন, বাথরুম ওপেন করতেই আমরা সুন্দর বাথরুম পেয়ে যাবো। প্রথমে এখানে একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, কল রয়েছে, এই জায়গায় আপনারা সাবান টাবান রাখতে পারবেন। এখানে একটা সুন্দর লাইট রয়েছে। এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। যারা ওয়েস্টার্ন টয়লেট খোঁজেন তাদের জন্য এই রুমটা এবং এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই হয়ে যাচ্ছে একটা জেট স্প্রে বা হ্যান্ড কল। এইদিকে যদি আসি, এখানে সমস্ত কলের ফাংশনসগুলো রয়েছে। এই জায়গায় রয়েছে শাওয়ার এবং এখানে রয়েছে বাথরুম। তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটার একটা ছোট্ট বাথরুম, এবং এই হলো এই পুরো রুমটা। আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। দেখুন এটা হচ্ছে হোটেলের করিডোর, এবং করিডোরটা খুব সুন্দর। এবং এই যে এই দরজাটা ওপেন করবেন এবং এখান থেকেও আপনারা একটা ছোট্ট ব্যালকনি পেয়ে যাবেন। এই জায়গাটা এসে আপনারা বসতে পারবেন, দাঁড়াতে পারবেন, এবং চারিদিকে দেখুন কত সুন্দর সুন্দর হোটেল রয়েছে। আপনারা যে হোটেলে পারবেন সেই হোটেলে থাকতেও পারবেন। তো চলুন আপাতত অন্য একটা রুমের দিকে যাওয়া যাক। এই হয়ে যাচ্ছে এই হোটেলের আরও একটি রুম, এটিও একটি নন এসি রুম। আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি আজকে হোটেলে গেস্ট থাকার জন্য কোনো এসি রুমে ভিডিও করতে পারলাম না, কিন্তু যারা এখানে এসিতে থাকতে চাইছেন এই সেম আপনারা যে রুম দেখছেন এই সেম রুম আপনারা কিন্তু এসি রুম পাবেন, শুধু একটা এক্সট্রা এসি কোণ লাগানো থাকবে, বাকি সব কিছু সেম। দেখুন আমরা প্রথমে কি দেখবো, এখানে একটা
কিং সাইজের বেড রয়েছে। কিং সাইজের বেডে কি কি রয়েছে দেখুন, সুন্দর দুটো বালিশ দেওয়া রয়েছে। আপনারা চাইলে এক্সট্রা একটা বালিশ ওখানে দিয়ে দেওয়া হবে, তাই তিনজন এখানে এসে আরামসে হেসে গেলে থাকতে পারবেন। আর দেখুন এখানে একটা সুন্দর ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গাটায় একটা সুন্দর ম্যাট্রেস পাতা রয়েছে। আর খুবই সুন্দর লাগছে, দেখুন কালার গ্রেডিংটা খুবই সুন্দর। এখানে একটা আলাদা কালার, এই জায়গায় আলাদা কালার, ও অত্যাধিক সুন্দর লাগছে। এবং রুমটা কত সুন্দর লাইটিং দেখুন, এই জায়গায় লাইটিং, এই জায়গায় লাইটিং, এখানে লাইটিং, মানে খুব সুন্দর ব্যবস্থাপনা। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর জানলার ব্যবস্থা করা হয়েছে এবং জানলাটায় পর্দাও দেওয়া রয়েছে। আর এখানে দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। এই জায়গাটায় আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রেখে খেতেও পারবেন। আর ওই জায়গাটায় ওখানে ছোটখাটো জিনিস চার্জ দিতে পারবেন, ওখানে সুইচ এবং এই জায়গাটাতেও কিন্তু সুইচ রয়েছে। এবার যদি এই দিকটায় আসি, এই দিকটায় এসে দেখবো কি জিনিস, যে দেখুন এখানে একটা ওয়ার্ড্রোব করা রয়েছে। আপনারা আপনাদের বড় লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন এবং এখানে একটা টিভি রয়েছে, টিভিটাও দেখতে পারবেন এবং টিভির সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া রয়েছে। এইবার যদি এই কভারটা খুলি, দেখুন এই কভারটা খুললাম আর সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাবেন। এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু এরকম দুদিকে ব্যালকনি রয়েছে এবং অসাধারণ লাগছে কিন্তু ব্যালকনি থেকে। পুরো মানে সমস্ত হোটেলগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। এবার যদি এই তো হলো এই রুমটা, এবার যদি আমরা বাথরুমটায় প্রবেশ করি, চলুন বাথরুমটার দিকে দেখা যাক। এই যে কভারটা খুললাম, তাহলে বাথরুমে চলে এলাম। বাথরুমে এসেই আমরা প্রথমেই পেয়ে যাবো একটা সুন্দর এখানে ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে টয়লেট এবং তার জন্য দেখুন মানে বাহ, সুন্দর ব্যবস্থা এখানে করা রয়েছে একটা জেট স্প্রের জন্য। এই জায়গায় রয়েছে বেসিন, এই জায়গায় একটা সুন্দর আয়না, এখানে একটা ছোট লাইট এবং এখানে সাবান রাখার জায়গা। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটায় এসে দেখবো এখানে রয়েছে বালতি মগ, এখানে রয়েছে সমস্ত কলের ব্যবস্থা এবং এই জায়গায় রয়েছে একটা শাওয়ার। তো এই হচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম এবং এই হচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। আচ্ছা দেখুন, এ হয়ে যাচ্ছে হোটেলের ছাদ। আপনারা এখান থেকে যারা গ্রুপ নিয়ে আসছেন, গ্রুপ পার্টি যারা আসছেন, তারা এখানে এসে রান্না করে খেতে পারবেন। এবং এই দিকটা দেখুন, এখান থেকে সমুদ্রটা কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এই যে আমি একটু জুম করে দিচ্ছি, দেখুন কত সুন্দর এখান থেকে সমুদ্রটা বোঝা যাচ্ছে, পুরো নীল সমুদ্র এবং চারিদিকে এখান থেকে বোঝা যাচ্ছে। তাই আপনারা হোটেলে যারা আসছেন তারা ছাদে এসে সমুদ্র দেখতে পারবেন। এবং যারা চাইছেন যে আপনারা এখানে এসে রান্না করে খেতে চান, তো তারা এই ওপরে এসে দেখতে পাচ্ছেন সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া আছে, গ্যাস ওভেন সমস্ত কিছু করা রয়েছে। আপনারা বাইরে থেকে সমস্ত রান্না করার জিনিসপত্র ভাড়া করে আনুন এবং উপরে এসে রান্না করে এই দেখতে পাচ্ছেন টেবিলও করা রয়েছে, এখানে এসে বসে খান। তো এই ব্যবস্থাও রয়েছে। আর দেখুন আমরা ছাদে উঠতেই কিসের দর্শন পেলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথদেবের মন্দির। একদম ছাদ থেকে কিন্তু জগন্নাথদেবের মন্দির দর্শন করা যাবে। দেখুন এই হয়ে যাচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। আপনারা এখানে 40 জন 50 জন এসে বসে আরামসে খেতে পারবেন এবং কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা বলেন যে রুমে গিয়ে আপনারা রুম সার্ভিস নেবেন, আপনারা সেটাও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। যেমন আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে রুম বুক করবেন, কোন দিক দিয়ে আসবেন, সমস্ত কিছু জেনে নেওয়া যাক। তো চলুন নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলবেন? তাপস বেরা। আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন? ওম প্যালেস। আচ্ছা হোটেলের লোকেশনটা একটু বলে দিন। বিদ্যা আশ্রম ছক, কাতারপুর রেস্টুরেন্টের ঠিক সামনে। আচ্ছা আচ্ছা এখান থেকে বলুন সমুদ্রটা কত মিনিট? আমাদের সমুদ্র এখান থেকে 405 মিনিট। আচ্ছা হেঁটে। আচ্ছা আর যদি পুরী জগন্নাথদেবের মন্দির যেতে চাই এখান থেকে হেঁটে কতক্ষণ? 1.4 কিলোমিটার। আচ্ছা হেঁটে কতক্ষণ লাগবে ওটা? ওটা হেঁটেই বলছি 1.4 কিলোমিটার। বাকি আপনি যদি টোটো তো পেয়ে যাবেন। হ্যাঁ এখানে রাস্তার সামনে টোটো পাওয়া যাবে তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আপনি বলুন আপনার হোটেল কতগুলো রুম রয়েছে? টোটাল 26 রুম আছে। তার মধ্যে এসি কটা, নন এসি কটা? আমাদের 12খানা এসি আছে, বাকি সব নন এসি। 14টা তাহলে নন এসি। হ্যাঁ 14। এবার আপনি বলুন এই নন এসির যে নর্মাল সিজন মানে অফ সিজন আর পিক সিজনে কিরকম কি ভাড়া থাকে? পিক সিজনে আমার ভাড়া চলে আসবে 1200 টাকা। আচ্ছা এমনি নর্মাল সিজনে আপনার 1000 টাকা। উইথ ব্যালকনি সমস্ত কিছু পেয়ে যাবে সব, 1000 টাকার মধ্যেই। সব। বাহ খুব সুন্দর ব্যবস্থা। আর এবার আপনি যদি বলেন এসি রুম, তাহলে নর্মাল সিজন আর পিক সিজনে একটু বলে দিন। নর্মাল সিজনে আমার এসি চলে আসবে আপনার 1500 টাকা। হ্যাঁ। আর পিক সিজনে আপনার 2000 টাকা চলে আসবে। বেশ বেশ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আপনি বলুন এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করলে মানুষ পাবে তো আপনাদেরকে? হ্যাঁ অবশ্যই, আমরা রিসেপশনে अवेलेबल সব সময় থাকি। বেশ ঠিক আছে। এবার আপনি বলুন যে সিঙ্গেলদের রুম দেওয়া হয়? না স্যার, সিঙ্গেলদের আমরা রুম দেই না। আচ্ছা এবার আপনি আমাকে বলুন যে আনম্যারিড কাপেলদের রুম দেওয়া হয়? না স্যার, আনম্যারিড কাপেল যদি কেউ আসতে চায়, যদি হয়তো ফ্রেন্ডলি আসে 4 জন 3 জন। না ওরকম যদি কাপেল আছে আনম্যারিড, মানে ধরুন ছেলে এবং মেয়ে এলো 18 বছরের উপরে, যদি ওরকম কি রুম দেওয়া হয়? না স্যার আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে হোটেলের খাবারের কি ব্যবস্থা আছে, মানে রুমে কেউ রান্না করে খেতে পারবে? রুমে রান্না করে খেতে পারবে না, আমাদের এখানে কিচেন আছে, আলাদা কিচেন আছে, টেরিসেও আছে, নিচেও আছে। আচ্ছা, রান্না করে এসে খেতে পারেন এখানে। আচ্ছা, আর হোটেলের কি প্রপার কোনো খাবারের ব্যবস্থা আছে, মানে রেস্টুরেন্ট কিছু আছে? রেস্টুরেন্ট আমাদের কাছে রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টটা দেখিয়ে দিয়েছি, ওখান থেকে কেউ খাবার অর্ডার করলে খেতে পারবে তো? অবশ্যই অবশ্যই, বেশ বেশ, ঠিক আছে, আমরা সার্ভিসও করে দিই। বাস, খুব সুন্দর, খুব ব্যবস্থা খুব সুন্দর। আচ্ছা, এবার আপনি বলুন এখানে কি প্রপার পান্ডা আছে আপনাদের হোটেলের? পান্ডা অবশ্যই আমাদের পান্ডা আছে, কার্ডও আছে, আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ও দর্শনও করিয়ে দেবেন। বেশ বেশ, ঠিক আছে, গাড়িও আছে। হ্যাঁ, ট্রাভেলস এর গাড়ি, ওটাই বলতাম, ট্রাভেলস এর গাড়ি কি আছে আপনাদের? অবশ্যই আছে। আচ্ছা, তো কোনো সমস্যা হবে না তো মানুষ যদি? কোনো সমস্যা নেই, এখান থেকে সবকিছু পাবেন আপনি। বেশ, এবার আপনি বলুন হোটেলে ওয়াইফাই রয়েছে? ওয়াইফাইও সুবিধা আছে আপনার। আচ্ছা, জলের ব্যবস্থা কি রয়েছে? জলের আমার অ্যাকোয়াগার্ড আছে আমাদের। প্রত্যেকটা ফ্লোরে আছে নাকি নাকি নিচে? নিচে আছে, আমরা সার্ভিস দেই, ওগুলো সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, হাউসকিপিং আছে, সার্ভিস। আচ্ছা, আপনার রুমে গিয়ে নরমাল জল দিয়ে আসবে? নরমাল জল দিয়ে আসবে। বেশ বেশ, ঠিক আছে, তাহলে এটা তো খুবই ভালো ব্যাপার। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলুন, যদি কেউ পেট নিয়ে আসতে চায়, পোষ্য জীবজন্তু যদি কেউ নিয়ে আসতে চায়, কুকুর বিড়াল যদি কেউ নিয়ে আসতে চায়, আপনার কি হোটেলে কি অ্যালাউ আছে ওটা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বেশ, আশা করি আপনাদের আমার এই ভিডিও থেকে অনেক ভিউয়ার আপনার এখানে ফোন করবে এবং আসবে। অবশ্যই তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন, এটুকুই এক্সপেক্ট করবো আপনার থেকে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে। যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে, ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্বর বুক করে ফেলুন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই বাই।